বলছে, ও হনুমান, তুমি অযোধ্যায় ফিরে যাও, ফিরে গিয়ে প্রভু রামচন্দ্রের সঙ্গে যজ্ঞের কাজ শুরু করো। হনুমান অযোধ্যায় ফিরে গিয়ে দেখে প্রভু আমার অষ্টম বর্ণের অশ্বের কপালে জয়পত্র লিখছে। তাই প্রভু আমার কেমন ভাবে ওই অশ্বের কপালে জয়পত্র লিখছে। ওরে অযোধ্যাতে যজ্ঞ করে রাম, রাজীব লোচন, একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। ওই একে একে চতুর্দিকে অশ্ব করিবে ভ্রমণ। আবার চতুর্দিকে ভ্রমিতে অশ্ব, তাতে নাই কো বাধা। অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আবার অহংকারে লিখিলাম পত্র, অখিলারপতি। অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। অশ্ব বেঁধে যে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। আবার সতী মায়ের পুত্র হলে গো অসতী বাঁধিবে। অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। জয়পত্রে কি লিখলেন? অহংকারে লিখিলাম পত্র, আমি অখিলারপতি। এই অশ্ব বেঁধে যে যুদ্ধ না করবে তার মাতা হয় অসতী। সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে, অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। জয়পত্র লিখে প্রভু রামচন্দ্র মুনিগণকে বলছেন, দেখুন তো মুনিগণ কেমন হয়েছে। বলে, উত্তম হয়েছে রামচন্দ্র। তবে রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছ, তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তাই বলছি কি, এই অশ্বের রক্ষী হিসেবে তুমি কাউকে না কাউকে পাঠাও। অদূরে দাঁড়িয়ে ছিল ভরত আর শত্রুঘ্ন, এসে বলছে, ও দাদা, এই অশ্বের রক্ষী হিসেবে আমরা দু ভাই যাব। আচ্ছা বেশ, তাহলে সারথীকে ডেকে তোমাদের ভুবন বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে নাও। ও সারথী ভুবন বিজয়ী রথ সাজিয়ে আনো মনে। রথ দেখিতে সুন্দর ও সারথী। ওরে সারথী সারথী বলে রাজা ডাকে ঘনে। ওই রথ নিয়ে সারথী ওরে দিল সোনারো পাট সোনারো ঘাট, ওই সোনার পুষ্কর। আবার সোনার জালে রয়েছে কত, অমন সোনার তরুণী। ওরে রথ সম্মুখে বেঁধে দিয়েছে ওরে পার্বতী ঘোড়া। ওই ঘোড়া
শত্রুঘ্ন বলছে, ও সারথি, তোমরা দেখছি আমার মনের মতো করে রথ সাজিয়ে নিয়ে এসেছো, এবার আমার বানের মন্দির থেকে তোমরা বান নিয়ে এসো। তাই সারথি আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করেছে। আর তথা হতে রথ সারথি করিল গমন, সারথি বানের মন্দিরে গিয়ে দিল দর্শন। সারথি আবার শেল শূলার ভিন্দি পালই ধাবি সকুঠার, সারথি ঝাঁটি ঝুটি খড়গ গদা ভূষণ্ডিত মাল। সারথি আবার 30 লক্ষ সৈন্যগণে পড়ে গেল সারা, সারথি অসংখ্য সানাই বাজে অসংখ্য কানার। সারথি আবার সৈন্যগণের পদ ভরে ওই গগনে ওঠে ধুলি, সারথি সৈন্যগণের পদ ভরে কাঁপিছে মেদিনী। সারথি আবার সাজিতে লাগিল দুই ভাই নানা আভরণে, সারথি দুই মন দুই সোনার কুণ্ডল পড়েছে দুই কানে। সারথি আবার কৌটিতে বেঁধেছে বসে কোটির বাঁধন, সারথি মস্তকে বেঁধেছে ঝুটি পৃষ্ঠে লয়ে তুল। আবার সারথিরে আজ্ঞা দিল তারিতে রাজন, ওই পূর্ব দেশে রথ সারথি করাও হে গমন। আবার কীর্তিবাস পণ্ডিতেরও অমৃত লাভরি, রামানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। শুধু ভক্তবৃন্দ, প্রভু রামচন্দ্র, তাকে আমরা অন্তর্যামী ভগবান বলি, তাই না? প্রভু তো অন্তর্যামী ভগবান, তাকে ভগবান বলা হয়। তবুও সেই ভগবানের নাকি ব্রহ্ম হত্যা পাপ খণ্ডনের জন্য যজ্ঞ করা লাগবে। ভগবানের আবার পাপ কিসের? এটা যে সবই তার লীলা, তিনি প্রত্যেক যুগেই লীলা করেছেন। তিনি সত্য যুগে লীলা করেছেন, ত্রেতা যুগে লীলা করেছেন, দাপর যুগে লীলা করেছেন, সব যুগেই তিনি লীলা করে চলেছেন। তাই তো কাজী নজরুল ইসলাম বললেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু। দেখতে দেখতে তুমি শিশুর মতো, কিন্তু স্বরূপটা তোমার বিরাট। ভক্তের কাছে তুমি শিশু হয়ে থাকো। তোমার মুখমণ্ডলে, মানে ভগবানের মুখমণ্ডলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন কে? মা যশোদা। নজরুল ইসলাম বললেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ। তোমার খেলাটা কি? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু,
তার খেলার জায়গাটা কোথায়? রাসলীলাটা তো বাবা আমাদের ভাগ্যবর্ষে একবার বৃন্দাবনের মাঠে হয়ে গেছে, ওটা তো বারবার হবে না। তো ভগবানের খেলার চিরস্থায়ী জায়গা কোনটা? তিনি কোথায় বসে খেলা করেন? ওই যে গোলক ধাম। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ দেবী ষোলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ওমা ভগবানের খেলনা কোনগুলো? ছোট ছোট বাচ্চা ছেলেরা যেমন ক্রিকেট নিয়ে খেলে, ফুটবল নিয়ে খেলে, অনেক কিছু খেলনা নিয়ে খেলে, তেমনি ভগবানেরও খেলনা রয়েছে। তার খেলনা কোনগুলো? কোন দোকানদার কি পারবে ওই ভগবানকে খেলনা তৈরি করে দিতে? কোন দোকানদারের কি ক্ষমতা আছে ভগবানকে খেলনা দিবে? তাহলে তার খেলনা কোনগুলো? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি এই উদার, তুমি সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি উদার, তুমি সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ তুমি আপন মনে, ভাঙিছ গড়িছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই মাগো ভগবানের যে ব্রহ্ম হত্যা পাপ থেকে খণ্ডাবার জন্য যজ্ঞ করতে হচ্ছে, এটা যে তারই লীলা। তা ভরত শত্রুঘ্ন এবার সারথীকে বলছে, ও সারথী তুমি এই রথটি এবার ওই পূর্ব দেশে যাত্রা করা। সারথী আমার ভরত শত্রুঘ্নের কথা মতো রথটি নিয়ে যাত্রা করেছে ওই পূর্ব দেশে। পূর্ব দেশে ছিল নীলদ রাজা,
নীলদ রাজা অশ্বের কপালের ওই জয়পত্র পড়ে অশ্বটিকে বন্ধন করেছে। সারথি গিয়ে বলছে, আরে আরে আমাদের এই যজ্ঞের অশ্ব কে বন্ধন করেছে? নীলদ রাজা বলছে, কেন মহারাজ, আমি বন্ধন করেছি। তা কেন বন্ধন করেছো? এই অশ্ব তুমি ছেড়ে দাও। বলে, মহারাজ ছাড়বো বলে তো আর অশ্ব ধরিনি, তবে ছাড়তে পারি একটা শর্তে, যদি এই জয়পত্রের এক পাশে লিখে দিতে পারেন যে শ্রীরামচন্দ্রের মাথাও অশ্বতী, তাহলে এই অশ্ব ছাড়বো, তার আগে নয়। বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে তোমরা বিনা যুদ্ধে অশ্ব ছাড়বে না, বিনা যুদ্ধে অশ্ব ছাড়বে না, তাই তো? আচ্ছা বেশ। আমি বলিলাম তুমি আমি কষ্ট হচ্ছে। ওই সামনে ওনাদের